নিউজ 18 বাংলায় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি প্রিয়াঙ্কা। আলো নিভিয়ে প্রতিবাদ কর্মসূচি শুরু হয়েছে, আমরা নজর রাখছি। আর শুরুতেই নজর রাখবো এবার আরজিকর হাসপাতালে ঘটনার প্রতিবাদে বিচার পেতে আলোর পথে যে প্রতিবাদ কর্মসূচি, সেই কর্মসূচি যাদবপুর, শ্যামবাজার, বিভিন্ন জায়গায় কলেজ স্কোয়ার থেকে বিধান সরণি হয়ে সেই মিছিল এসে পৌঁছবে। আর কিছুক্ষণের মধ্যে শ্যামবাজার পাঁচমাথা মোড়, কলেজ স্কোয়ার থেকে সেই মিছিল শুরু হয়েছে। ন্যাশনাল মেডিকেল কলেজের চিকিৎসকরা সামিল হয়েছেন, পথে নেমেছেন। আজ আবারও প্রতিবাদ জানাচ্ছেন তারা। 1 ঘন্টা আলো নিভিয়ে এই প্রতিবাদ কর্মসূচি রাত 9টা থেকে শুরু হয়েছে। ঘড়ির কাঁটা বলছে রাত 10:30। এখনো পর্যন্ত এই মিছিল কিন্তু শ্যামবাজারের দিকে এগোচ্ছে। কলেজ স্কোয়ার থেকে শুরু হয়েছে মিছিল, বিধান সরণি হয়ে শ্যামবাজার পাঁচমাথার মোড়, সেখানে এসে পৌঁছবে। হাতে মোমবাতি নিয়ে সামিল হয়েছেন নাগরিক সমাজও। শুধু তাই নয়, বিভিন্ন জায়গায় শহর কলকাতায় দিকে দিকে প্রতিবাদ কর্মসূচি পালন করা হচ্ছে। অনুপ রয়েছে আমাদের সঙ্গে। অনুপ, তুমি কিছুক্ষণ আগেই বলছিলে কলেজ স্কোয়ার থেকে যে মিছিল শুরু হয়েছে বিধান সরণি হয়ে সেই মিছিল শ্যামবাজারে এসে পৌঁছবে, এবং বিধান সরণি কিছুক্ষণ আগেই ছিল সেই মিছিল। এই মুহূর্তে মিছিলের অবস্থান কোথায়? এই মিছিলের ছবি আমাদের দেখাচ্ছে। এই মুহূর্তে মিছিল কিন্তু বিধানসভার রাস্তার উপর, সেই রাস্তার উপর দিয়েই যাচ্ছে। তার কারণ একেবারে এই মিছিল মূলত তারা আরজিকর পৌঁছে যাবে। যেহেতু মেডিকেল কলেজে যে সমস্ত জুনিয়র ডাক্তার বা চিকিৎসক যারা এই মিছিলে আছেন, তারাই কিন্তু এই কর্মসূচি পালন করছেন। এবং তাদের পক্ষ থেকে জাতীয় পতাকা প্রত্যেকের হাতে যেমন আছে, এক হাতে মোমবাতি আছে, এবং তাদের যে কর্মসূচি, সেই কর্মসূচি ইতিমধ্যেই তারা মানববন্ধন পালন করতে দেখা যাচ্ছিল। এবং এই মুহূর্তে যে ছবি দেখতে পাচ্ছ পালন করতে দেখা যাচ্ছিল, এবং এই মুহূর্তে যে ছবি দেখতে পাচ্ছ, প্রত্যেকের হাতে মোমবাতি। তারা কিন্তু এখন মেডিকেল কলেজের জুনিয়র চিকিৎসক, কেউ বা সিনিয়র চিকিৎসকও আছেন। এবং এই মিছিল সরাসরি কলেজ স্কোয়ার থেকে কলেজ স্ট্রিট হয়ে বিধান সরণি হয়ে রাস্তার উপর দিয়ে কিন্তু এগিয়ে চলেছে। আর এই মিছিল কিছুক্ষণের মধ্যেই একেবারে শ্যামবাজার পৌঁছবে। শ্যামবাজার থেকে সরাসরি তারা একেবারে পৌঁছে যাবে। তুমি দেখতে পাবে যে আরজিকর মেডিকেল কলেজ হাসপাতাল চত্বরে, সেখানে তারা পৌঁছে যাবে। তার কারণ তাদের যে কর্মসূচি, একেবারে যে নির্যাতিতার ধর্ষণ এবং খুনের ঘটনা, সেই ঘটনার কিন্তু তারা বিচার চায়। এই দাবিতেই কিন্তু তারা এই কর্মসূচি ইতিমধ্যেই পালন করছে। এবং কলেজ স্কোয়ার থেকে যখন মিছিল শুরু হয়েছে, মিছিলের দূর পর্যন্ত ছবি দেখাও, প্রত্যেকের হাতে কিন্তু লক্ষ্য করতে মোমবাতি, অন্য কিছু মানুষের জাতীয় পতাকা। তারাই কিন্তু একেবারে এই মিছিল বিধান সরণি হয়ে সরাসরি শ্যামবাজারের অভিমুখের দিকে এগিয়ে চলেছে। এবং সেখান থেকে আরজিকর মেডিকেল কলেজ যারা অবস্থানরত চিকিৎসক, যারা অবস্থান বিক্ষোভে সামিল হয়েছে, সেখানে তাদের সঙ্গে কথা বলবে। নির্যাতিতার বাবা মা সেখানে আছে, তাদের সঙ্গে কথা বলবে এবং তাদের পাশে থাকার এই বার্তা দেবে বলে এমনটাই কিন্তু স্পষ্ট করা হচ্ছে মেডিকেল কলেজের চিকিৎসকদের পক্ষ থেকে। একেবারেই অনুপ যেমনটা বলছিলেন, কলেজ স্কোয়ার থেকে বিধান সরণি হয়ে সেই মিছিল এসে পৌঁছবে শ্যামবাজার পাঁচমাথার মোড়, এবং সেখানে এসে নির্যাতিতা তরুণী চিকিৎসকের পরিবারের সঙ্গে দেখা করবেন। এবং শুধু তাই নয়, আজও তারা প্রতিবাদ জানাচ্ছেন, পথে নেমেছেন, এবং তাদের দাবি একটাই, মূল এবং প্রধান দাবি ন্যায় বিচার। সেই ন্যায় বিচার কবে হবে, এই দাবিতেই তারা আজ পথে নেমেছেন। বিচার পেতে আলোর পথে এই নামে প্রতিবাদ কর্মসূচি। যাদবপুরের ছবি আমরা তুলে ধরছি এই মুহূর্তে। সেখানেও দেখুন মোবাইলে ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে, কেউ হাতে মোমবাতি নিয়ে তারা প্রতিবাদ জানাচ্ছেন, স্লোগান দিচ্ছেন, জাস্টিস ফর আরজিকর, উই ওয়ান্ট জাস্টিস, নানা স্লোগান দিচ্ছেন তারাও আজ পথে নেমেছেন। যাদবপুরের ছবিটা এই মুহূর্তে তুলে ধরছি আপনাদের সামনে। কলকাতা সহ রাজ্য জুড়ে মধ্যরাতেও কিন্তু মানববন্ধনের কর্মসূচি রয়েছে। আর এই বিচার পেতে আলোর পথে প্রতিবাদ কর্মসূচি শুরু হয়েছে রাত 9টা থেকে। মানুষ রয়েছে যাদবপুর থেকে। মানুষ, যাদবপুরের ছবিটা এই মুহূর্তে কি? প্রিয়াঙ্কা, তোমাকে বলবো যে এই মুহূর্তে যাদবপুর এই বাস স্ট্যান্ডের ছবিটা যদি তুলে ধরি, এখানে প্রতিবাদে মুখর হয়েছে 80 থেকে রকিং গল মঠ নির্বিশেষে বহু মানুষ এসেছে। মূলত ডাক দিয়েছিলেন যাদবপুরের প্রাক্তনীরা, কিন্তু এখন আর শুধু সেটা প্রাক্তনীদের প্ল্যাটফর্ম নেই, এখানে বহু মানুষ এসেছে, বিশিষ্টরা এসেছেন। আমরা দেখিয়েছি নির্বাচনে দর্শকদের মিনি চক্রবর্তী থেকে শুরু করে তনুশ্রী চক্রবর্তী, তার পাশাপাশি আমরা কিছুক্ষণ আগে দেখেছি রাজনৈতিক ব্যক্তিত্ব যারা বিজন ভট্টাচার্য এসেছেন, এবং সুদীপ্তা চক্রবর্তী তার ছোট মেয়েকে হাত ধরে নিয়ে এসে এখানে এবং বলেছেন যে ছোটদেরকেও জানতে হবে তাদের অধিকার বোধ, ছোটদেরকেও জানতে হবে যে তাদের নিরাপত্তা কতটা সুরক্ষিত।
এই রাজ্যে, এই রাষ্ট্রে বা এই সমাজে। সুতরাং যাদবপুর বরাবরই আমরা জানি প্রতিবাদের পীঠস্থান। এখানে যারা এসছেন, যেমন সৃজন ভট্টাচার্য রাজনৈতিক দলের প্রতিনিধি হয়ে তিনি বলছেন যে আমি এখানে যাদবপুরের প্রাক্তন হিসেবে এসেছি এবং আজ এখানে কোনো রাজনৈতিক কথাবার্তা বা মন্তব্য বা বক্তব্য নয়। আজ আমরা হাতে হাত মিলিয়ে সারা রাত জেগে স্লোগান দেব যে উই ওয়ান্ট জাস্টিস, অর্থাৎ আমরা ন্যায়ের জন্য বা ন্যায় বিচারের জন্য এখানে এসেছি। এবং প্রিয়াঙ্কা, তোমাকে জানিয়ে রাখবো এই মুহূর্তে গানে, নাটকে, কবিতায়, আবৃত্তিতে মুখর যাদবপুর চলছে। রাস্তায় গ্রাফিতি পেন্টিং বা দেখতে পাচ্ছি আমরা মোম জ্বালিয়ে রাস্তায় সকলে প্রতিবাদ জানাচ্ছে। 9টা থেকে 10টা কর্মসূচি শেষ হওয়ার পরও হাতে হাতে মোমবাতি এবং রাত 12টার পর প্রিয়াঙ্কা সকলে বলছেন এই যাদবপুর জুড়ে তারা মানববন্ধনে সামিল হবেন। এবং এখনো পর্যন্ত যা পরিকল্পনা রয়েছে এখানে যারা এসছেন মানুষজনেরা তারা বলছেন যে আমরা রাত থাকবো এবং আমরা শুধু আজকে রাত নয়, ন্যায় বিচার না পাওয়া পর্যন্ত আমরা যে আরো কত রাত জাগতে পারি সেটা আমরা আজ এই যাদবপুর থেকে জানিয়ে দেবো। এবং যাদবপুর নয়, শুধু এই বার্তা আমাদের শহরের বিভিন্ন প্রান্তে, রাজ্যের বিভিন্ন প্রান্তে এবং দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়বে এবং মানববন্ধনের মতো একটা চেন তৈরি হবে। এবং এখানে সবাই যখন বলবে যে উই ওয়ান্ট জাস্টিস, তখন কিন্তু জাস্টিস আমরা পাবো। এবং এই আশা নিয়ে বা এই আত্মবাক্য নিয়ে কিন্তু যাদবপুরে পথে নেমেছে বহু মানুষ। এবং এখন যদি তোমাকে আমি এখানকার ছবিটা এক কথায় বর্ণনা করি তাহলে মিলন মেলায় পরিণত হয়েছে। কারণ সকলে যে যার মতো করে প্রতিবাদ জানাচ্ছে, কেউ মোমবাতি হাতে, কেউ কবিতায়, কেউ আবৃত্তিতে, কেউ রাস্তায় গ্রাফিতি হেঁটে বা কেউ ছোট ছোট বাচ্চাদেরকে পাশে বসে গিটার বাজিয়ে গান গাইছে, কেউ আবার অরিজিৎ সিং এর গান মোবাইলে বাজিয়ে সমবেতভাবে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের গেটের সামনে কিন্তু তারা তালে তাল মিলে গাইছেন। তবে যেটা বলা যে সব কথা, সব মিল ভুলে যাচ্ছে একটি বিন্দুতে, তা হলো উই ওয়ান্ট জাস্টিস, এই জাস্টিস। প্রিয়াঙ্কা, একেবারেই মানুষ যাদবপুরের সন্ধ্যা থেকেই জড়ো হচ্ছিলেন সাধারণ মানুষ। এই মুহূর্তে মোমবাতি হাতে নিয়ে তারা প্রতিবাদ জানাচ্ছেন, কেউ কেউ মোবাইলে ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে প্রতিবাদ জানাচ্ছেন। প্রত্যেকে আরজি করে নির্যাতিতার বিচার চান, স্লোগান দিচ্ছেন। তাই যাদবপুরের ছবি আপনারা দেখতে পাচ্ছেন, বিচার পেতে আলোর পথেই প্রতিবাদ কর্মসূচি। আর এই কর্মসূচিতে কিন্তু যাদবপুরের ছবিটা আমরা তুলে ধরছি। আমরা আবারও নজর রাখবো শ্যামবাজারের দিকে। শ্যামবাজারে সেখানেও কিন্তু এই মুহূর্তে যে ছবি দেখছেন, আরজি করে জুনিয়র চিকিৎসকরা তারা যেমন রয়েছেন এই মিছিলে, মোবাইলে ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে তারা প্রতিবাদ জানাচ্ছেন। এই মিছিলেই রয়েছেন নির্যাতিতা তরুণী চিকিৎসকের পরিবার পরিজন, তারাও কিন্তু আজ সামিল হয়েছেন। শ্যামবাজারের ছবিটা আমরা তুলে ধরছি এই মুহূর্তে, মোবাইলে ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে হাতে মোমবাতি নিয়ে মানববন্ধন কর্মসূচি এবং তারপরে তারা এই মুহূর্তে সেখানে জড়ো হয়েছেন। অপরদিকে আরজিকর হাসপাতালের ছবিটা আমরা দেখাচ্ছি, তার সামনে পুলিশের নিরাপত্তা যথেষ্ট জোরদার করা হয়েছে। এরকম কোনো অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সেদিকেও কিন্তু নজর রাখা হচ্ছে। অভিজিৎ রয়েছে আরজিকর হাসপাতালের একেবারে সামনে থেকে। অভিজিৎ, সেখানে আমরা দেখতে পাচ্ছি পুলিশে ছয় লাভ। এই মুহূর্তে কি ছবি, নিরাপত্তা কতটা জোরদার করা হয়েছে? অভিজিৎ, শোনা যাচ্ছে? প্রিয়াঙ্কা, এই মুহূর্তে আরজিকর হাসপাতালের বাইরে প্রচুর মানুষ, তারা প্রত্যেকেই বিভিন্ন, কেউ সংগঠনগত ভাবে এসেছেন, কেউ ব্যক্তিগত ভাবে এসেছেন এবং তারা প্রত্যেকেই উই ওয়ান্ট জাস্টিস এই স্লোগান দিচ্ছে। তবে আরজিকর হাসপাতালের ভিতর থেকে বলা হচ্ছে, আন্দোলনকারী পথযাত্রীরা বলছেন যে পরিবেশ যেন শান্ত রাখা হয়, কোন রকম যেন পরিবেশ সৃষ্টি না হয়। গত 14ই আগস্টের হয়, তার জন্য বারবার করে আবেদন করা হচ্ছে। তবে আজকে স্টেশন এবং আধা সামরিক বাহিনীর জওয়ানরা যারা সতর্ক নিরাপত্তায় রয়েছে, যাতে আপনারা যারা এসছেন তাদেরকে অনুরোধ করছি কিছু বলতে চাই। আসতে সবাই আমরা সেই জায়গায় দাঁড়িয়ে যে শান্তিপূর্ণ আন্দোলন আমরা চালিয়ে এসেছি বিগত কয়েকদিন ধরে, তাতে আপনারা যেভাবে আমাদের সবার সাথে দাঁড়িয়েছেন পায়ে পাম দিয়ে, আপনাদের সবাইকে আমাদের তরফ থেকে প্রণাম জানাই। বলছি, আপনারাও বলছি, মনে রাখবেন এই আন্দোলন
ধন্যবাদ দিয়ে ছোট করবো না। আমরা বলছি এই আন্দোলন অনেক দীর্ঘ হবে। এই আন্দোলন চালিয়ে যেতে হলে আমাদের সকল মানুষকে মনে রাখতে হবে, যে কোনো রাজনৈতিক দল যে কোনো জায়গায় দুর্নীতি দেখলে তাদেরকে সামনে আনুন। মনে রাখবেন, ভয়ে যেমন সংক্রামিত হয়, সাহসও কিন্তু সংক্রামিত হয়। সেই সাহস সবার মধ্যে থাকতে হবে। যে কোনো জায়গায় দুর্নীতি দেখলে নিজে দাঁড়াবেন এবং সবাইকে বলবেন দুর্নীতি মুক্ত করতে। আরজিকর হাসপাতালে একেবারে সরাসরি সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। আন্দোলনরত চিকিৎসক কিঞ্জল তিনি কিন্তু বক্তব্য রাখলেন এবং তাদের এই লড়াই চলবে, লড়াই দীর্ঘায়িত করা হবে একেবারে ঘোষণা করলেন তিনি। অভিজিৎ রয়েছে আমাদের সঙ্গে আরজিকর হাসপাতালের একেবারে সামনে থেকে। অভিজিৎ, প্রিয়াঙ্কা, এই মুহূর্তে আরজিকর হাসপাতালের ছাত্রছাত্রীরা, আন্দোলনকারী ছাত্রছাত্রীরা তারা বারবার করে আবেদন করছেন যে দুর্নীতির বিরুদ্ধে যেন সবাই একজোট হন, দুর্নীতির বিরুদ্ধে যেন প্রত্যেকে মুখর হয় এবং কোনো মতেই যেন বিশৃঙ্খলা না হয় এবং আগামী দিনে আন্দোলন আরো তীব্র থেকে তীব্রতর হবে। যে মোমবাতি আজকে জ্বালানো হলো সেই মোমবাতির শিখা যেন আগামী দিনেও প্রজ্বলিত থাকে, তবে প্রত্যেকটাই সুশৃঙ্খলভাবে শান্তিপূর্ণভাবে যাতে আগামী দিনে এই আন্দোলন চলে। রাজ্যের সমস্ত স্তরে মানুষকে আবেদন করা হচ্ছে যেন প্রত্যেকে শান্তিপূর্ণভাবে এই আন্দোলন করে এবং প্রত্যেকটা সময় যেন এই স্লোগানই ওঠে, উই ওয়ান্ট জাস্টিস। এবং আজকের মতন আরজিকর হাসপাতালে এই আন্দোলনকারী ছাত্রছাত্রীরা তারা প্রত্যেককে বলছেন যে আজকের মতন কর্মসূচি শেষ করা হচ্ছে এবং হাসপাতালের ভেতরেই আন্দোলনকারী ছাত্রছাত্রীরা থাকবেন যাতে কোনোভাবেই পরিস্থিতি আয়ত্তের বাইরে না যায়। তারা আজকে সারা রাত হাসপাতাল পাহারা দেবেন এবং একদিকে যেমন আধা সামরিক বাহিনীর জওয়ানরা এখানে, এটাও ঠিক আমরা শুনলাম কিঞ্জল তিনি কিন্তু কার্যত ঘোষণা করলেন এই আরজিকর হাসপাতালের সামনে থেকে কিছুক্ষণ আগে, মানে তোমার সাথে কথা বলার কিছু আগেই, একেবারে যে এই লড়াই চলবে, এই লড়াই দীর্ঘায়িত হবে, অর্থাৎ এই লড়াই এখনই থামবে না, এই লড়াই চালিয়ে নিয়ে যাবেন তারা। অভিজিৎ, একদমই, এবং লড়াই যে কোনো মতেই থামবে না এবং এই লড়াই কোনো মতেই থামবে না এবং এই লড়াই যে দীর্ঘদিনের লড়াই, এই লড়াই স্বল্পস্থায়ী নয়, এটা দীর্ঘকালের লড়াই হবে। সেই লড়াইয়ের প্রস্তুতি নিতে সবাইকে আবেদন করছেন আরজিকরের আন্দোলনকারী ছাত্রছাত্রীরা এবং তাদের খুব পরিষ্কার বক্তব্য যে আজকে নির্যাতিতার বাবা মা, নির্যাতিতার গোটা পরিবার যেমন তাদের পাশে এসে দাঁড়িয়েছেন, তারাও আগামী দিনগুলোতে যতদিন না পর্যন্ত প্রকৃত বিচার না হয়, প্রকৃত দোষীরা দৃষ্টান্তমূলক শাস্তি না পায়, ততদিন তারা এই লড়াই তারা লড়ে যাবে এবং তারা বাংলার আপামর মানুষকে তারা আবেদন করছেন যেন শান্তিপূর্ণভাবে সুশৃঙ্খলভাবে এই লড়াইয়ের পাশে যেন প্রত্যেকে দাঁড়ায়। সাধারণ মানুষ যেমন বিভিন্ন দিকে বিভিন্ন স্তরে তারা যেরকমভাবে আন্দোলন চালিয়ে যাচ্ছে, নজর রাখো। আবারও আসবো তোমার কাছে। আর এক মিছিল আপনাদের যেমনটা বলছিলাম, কলেজ স্কোয়ার থেকে সেই মিছিল শুরু হয়েছে। সেই মিছিলে পা মিলিয়েছেন ন্যাশনাল মেডিকেল কলেজের চিকিৎসক, পড়ুয়া থেকে শুরু করে সাধারণ মানুষ। সেই মিছিল কিন্তু কলেজ স্কোয়ার থেকে বিধান সরণি হয়ে শ্যামবাজার হয়ে আরজিকরের দিকে যাবে, কারণ সেখানে নির্যাতিত তরুণী চিকিৎসকের পরিবার পরিজনের সঙ্গে কথা বলবেন। আমাদের সঙ্গে রয়েছে অনুপ। অনুপ, এই মুহূর্তে তুমি যে মিছিলের কথা বলছো, তুমি যে মিছিলে রয়েছো, সেই মিছিলের অবস্থান কোথায়? মিছিল একেবারে কলেজ থেকে শুরু হচ্ছে, রাস্তার উপর দিয়ে কিন্তু এই মিছিল এগিয়ে চলেছে। এখনো পর্যন্ত বিধান সরণি রাস্তার উপর দিয়ে কিন্তু এই মিছিল এগিয়ে চলেছে এবং এই মিছিল একেবারে সরাসরি তুমি শ্যামবাজার হয়ে আরজিকর মেডিকেল কলেজ হাসপাতাল সেখানে তারা পৌঁছবে। এবং দেখা গেল যখন মিছিল শুরু হলো, আমরা তিলোত্তমার পক্ষ থেকে মানববন্ধনের মাধ্যমে যে মেডিকেল কলেজে জুনিয়র ডাক্তার বা সিনিয়র ডাক্তার যারা ছিল তাদেরকে কিন্তু স্বাগত জানানো হয় এবং তার পরবর্তী ক্ষেত্রে এখনো পর্যন্ত বিধান সরণি রাস্তার উপর দিয়ে এই মিছিল ইতিমধ্যে এগিয়ে চলেছে এবং যে জুনিয়র ডাক্তার থেকে শুরু করে যে চিকিৎসক যারা আছে তাদের প্রত্যেকের হাতে মোমবাতি এবং সেই মোমবাতি নিয়েই কিন্তু এখনো পর্যন্ত রাজ্যগো যে কর্মসূচি, সেই কর্মসূচি অনুযায়ী তারা সরাসরি একেবারে বিধান সরণি রাস্তার উপর দিয়ে শ্যামবাজার অভিমুখ হয়ে আরজিকর মেডিকেল কলেজ পৌঁছবে। এবং গত লালবাজার অভিযান যে পরিস্থিতি হয়েছিল, সেখানে কিন্তু চিকিৎসকরা দাবি করছে কেন এই ঘটনা পুলিশ ঘটিয়েছিল, কেন একদিন তাদের বসে থাকতে হয়েছিল,
এই প্রতিবাদ যেমন কর্মসূচি থাকছে, অন্যদিকে নির্যাতিতার ধর্ষণের এবং খুনের ঘটনা কিন্তু বিচার চায়, এই দাবি নিয়েই তারা আরজিকর মেডিকেল কলেজ হাসপাতাল যেখানে অবস্থানরত যে সমস্ত চিকিৎসকরা আছে, জুনিয়র ডাক্তাররা আছে, তাদের পাশে দাঁড়াবে, সেখানে মানববন্ধন করবে। তার পরবর্তী ক্ষেত্রে তুমি লক্ষ্য করতে পারবে যে সেখানে যেহেতু নির্যাতিতার বাবা এবং মা এবং পরিবারের সদস্য তারা কিন্তু সেখানে এসছে, সেই কারণে সেখানে কিন্তু তাদের সঙ্গেও কথা বলে তাদের পাশে থাকার এই বার্তা কিন্তু দেবে বলে এমনটাই কিন্তু মেডিকেল কলেজের চিকিৎসকদের পক্ষ থেকে স্পষ্ট করা হচ্ছে। বেশ, এই মুহূর্তে মিছিল বিধান সরণি হয়ে এগোচ্ছে, হাতে মোমবাতি নিয়ে মিছিলে সামিল হয়েছেন ন্যাশনাল মেডিকেল কলেজের চিকিৎসক পড়ুয়ারা। কলেজ স্কোয়ার থেকে সেই মিছিল শুরু হয়েছে। এই মিছিল আরজিকর হাসপাতালে এসে পৌঁছবে এবং সেখানে নির্যাতিতা চিকিৎসকের পরিবারের সঙ্গে কথা বলবে। দিকে দিকে প্রতিবাদ, বিচার পেতেই আলোর পথে এই প্রতিবাদ কর্মসূচি।